প্রায় এক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। বিশ্লেষকেরা বলছেন, দুই প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আলোচনা মূলত বাণিজ্য সম্পর্ককে ঘিরেই হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের প্রধান দুই পরাশক্তি হিসেবে উঠে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের আগে অর্থনীতি, সামরিক শক্তি, সম্পদ ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের বর্তমান অবস্থান তুলনা করে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। বাণিজ্য শক্তিতে শীর্ষে কে? ২৫ বছর আগে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, ২০০১ সালে তারা $৭২৯ বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল। একই সময়ে চীন ছিল চতুর্থ অবস্থানে। তাদের রপ্তানি ছিল $২৬৬ বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের প্রায় ১/৩। সেই সময়ে মাত্র ৩০টি দেশের সঙ্গে চীনের বাণিজ্য যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ছিল। তবে বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক। দেশটি বছরে $৩.৫৯ ট্রিলিয়ন পণ্য রপ্তানি করে, যেখানে যুক্তরাষ্ট্রের রপ্তানি $১.৯ ট্রিলিয়ন। এখন ১৪৫টি দেশের সঙ্গে চীনের বাণিজ্য যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। ২০২৪ সালে চীন $৩.৫৯ ট্রিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $২.৫৮ ট্রিলিয়ন পণ্য আমদানি করেছে। ফলে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে $১ ট্রিলিয়ন বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। ২০২৪ সালে দেশটি $১.৯ ট্রিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $৩.১২ ট্রিলিয়ন পণ্য আমদানি করেছে। এর ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে যে শুল্ক আরোপ করেছেন, তার অন্যতম যুক্তি ছিল এই বাণিজ্য ঘাটতি। যুক্তরাষ্ট্র চীন একে অপরের কাছ থেকে কি কেনে? যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র এখনও চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য চীন তৃতীয় বৃহত্তম অংশীদার। মেক্সিকো ও কানাডার পরেই রয়েছে চীন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে $৪৫৩ বিলিয়ন পণ্য কিনেছে। এর মধ্যে ছিল যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম, খেলনা, বিছানার সরঞ্জাম, আসবাবপত্র ও বস্ত্রপণ্য। একই বছর চীন যুক্তরাষ্ট্র থেকে $১৪৫ বিলিয়ন পণ্য কিনেছে। এর মধ্যে ছিল যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম, জ্বালানি, তেল ও সংশ্লিষ্ট খনিজ পণ্য এবং রাসায়নিক পণ্য। সামরিক ব্যয় কার বেশি? বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক খাতের ব্যয় চীনের প্রায় ৩ গুণ। গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর তথ্য মতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে $৯৫৪ বিলিয়ন ব্যয় করেছে, যা তাদের জিডিপির ৩.১%। অন্যদিকে চীনের ব্যয় $৩৩৬ বিলিয়ন, যা জিডিপির ১.৭%। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও সহায়ক অবকাঠামো চীনের তুলনায় অনেক উন্নত। সংখ্যার বিচারে চীনের জাহাজ বেশি হলেও সাবমেরিন ও বিমানবাহী রণতরীতে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। কে বেশি জ্বালানি ব্যবহার করে? বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ব্যবহারকারী দেশ। ২০২৪ সালে ১৪০ কোটি মানুষের দেশটি ৪৮,৪৭৭ টেরাওয়াট জ্বালানি ব্যবহার করেছে, যার ৮০% এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে, বিশেষ করে কয়লা থেকে। যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী। প্রায় ৩৫ কোটি মানুষের দেশটি ২০২৪ সালে ২৬,৩৪৯ টেরাওয়াট জ্বালানি ব্যবহার করেছে, যার প্রায় ৮০% এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে, মূলত তেল থেকে। প্রযুক্তিতে কে এগিয়ে? কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও বৈদ্যুতিক যানবাহনের মতো উদীয়মান প্রযুক্তিতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে এখনও নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। মর্গ্যান স্ট্যানলির তথ্য অনুযায়ী ২০২৪ সালে AI খাতে কর্পোরেট বিনিয়োগে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে ছিল। দেশটি একাই $১০৯ বিলিয়ন বিনিয়োগ করেছে, যা বিশ্বের বাকি অংশের মোট বিনিয়োগের প্রায় সমান।
এআই মডেল উন্মোচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র এগিয়ে। ওপেন এআই এর চ্যাট জিপিটি, গুগলের জেমিনি ও মেটার লামার মতো প্রযুক্তি যুক্তরাষ্ট্রের। চীনের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে রয়েছে ডিপসিক। অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির বাজারে চীন এগিয়ে আছে। 2024 সালে চীনে বিক্রি হওয়া নতুন গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক, যেখানে যুক্তরাষ্ট্রে এ হার ছিল মাত্র 10%। বিরল খনিজের মজুত কার বেশি? বিরল খনিজ আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, ওয়াইন্ড টারবাইন, স্মার্টফোন, সামরিক সরঞ্জাম ও সেমিকন্ডাক্টরে এগুলো ব্যবহৃত হয়। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজের মজুত রয়েছে। 2024 সালে দেশটির পরিচিত বিরল খনিজ অক্সাইডের মজুত ছিল প্রায় 4,40,00,000 টন, যা বৈশ্বিক মজুতের অর্ধেকেরও বেশি। চীন শুধু খনিজ উত্তোলনেই নয়, প্রক্রিয়াজাতকরণেও আধিপত্য বিস্তার করেছে। ফলে বিশ্বের অন্য দেশে উত্তোলিত খনিজও প্রায়ই চীনে পাঠানো হয় পরিশোধনের জন্য। যুক্তরাষ্ট্রের বিরল খনিজের মজুত বিশ্বের 7ম বৃহত্তম। দেশটির মজুত প্রায় 19 লাখ টন, যা চীনের 5%-এরও কম। ফলে যুক্তরাষ্ট্র এ খাতে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কোন কোন বৈশ্বিক জোটে তারা রয়েছে? যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, G20 এবং অ্যাপেকের সদস্য। চীন আলাদাভাবে সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্স এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র ন্যাটো, OECD, G7, ফাইভ আইস জোট এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে গঠিত নিরাপত্তা জোট অকাসের সদস্য। ঋণের বোঝা কার বেশি? যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশই বড় ঋণের বোঝা বহন করছে। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ জিডিপির 115%, আর চীনের সরকারি ঋণ জিডিপির 94%। তবে বিশ্লেষকদের মতে চীনের প্রকৃত ঋণের পরিমাণ সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।